ফার্স্টে আলোচনা করব আমাদের হেয়ারটাকে আজকে আগে আমরা বুঝবো, তারপরে তো আমরা হেয়ার যে যত্ন করব বা প্রবলেমে সলভ করব। ফার্স্টে আমরা আজকে দেখবো যে আমাদের হেয়ারটাকে আমরা বুঝবো যে কিভাবে হেয়ারটা বড় হচ্ছে। টোটাল ব্যাপারটাকে আজকে আমরা একটু দেখবো। তো ফার্স্টে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটা স্ট্রাকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্যাপিলা, বাল্ব, ফলিকলস। তো আমরা জানি যে আমাদের হেয়ারের যে স্টার্টিংটা, হেয়ার স্টার্টিং হচ্ছে কোথা থেকে? আমাদের হেয়ার ফলিকলস থেকে। তো হেয়ার ফলিকলস এর হেলথ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা একটা হেলদি হেয়ার পাবো। হ্যাঁ, তো হেলদি হেয়ার পেতে গেলে সবার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদের হেয়ার ফলিকলস যাতে হেলদি থাকে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। তো সেটা কি করে করব আস্তে আস্তে আমি বলবো সবটাই। একটু অ্যাডমিট করে দেবেন কেউ, তাহলে সুবিধা হবে। অপর্ণা, তুমি একটু অ্যাডমিট করো না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে স্ট্রাকচারটা রয়েছে, এখানে প্যাপিলা বলে একটা কথা রয়েছে। তো প্যাপিলাটা কি? প্যাপিলাটা একটা টিউব লাইক একটা আমাদেরকে ঠিক যেটা হেয়ার ফলিকাসের ঠিক নিচে থাকে। এই প্যাপিলাটার কাজ কি? প্যাপিলা আমাদের হেয়ার ফলিকালসকে নিউট্রিশন প্রোভাইড করে, মানে আমরা যে সমস্ত খাবার দাবার খাই সেটা ব্লাডের মাধ্যমে, ব্লাড ভেসেলের মাধ্যমে প্যাপিলার ওখানে পৌঁছাচ্ছে। প্যাপিলা কি করছে? এখানে যে হেয়ার ফলিকলসটা আছে তাকে নিউট্রিশন প্রোভাইড করছে, ফলে সেই ফলিকলসটা হেলদি হচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি ফলিকলস, যদি ফলিকলস হেলদি হয় ধীরে 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 আমাদের হেয়ার স্ট্রাকচারটাকেও সুন্দর করবে। তো হেয়ার স্ট্রাকচার, হেয়ার স্টার্টিং হচ্ছে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এপিডার্মিস এবং ডার্মিস, যে আমাদের স্কিনের লেয়ার আছে। আমাদের হেয়ারটা আমরা জানি যে স্কিনের যে ফলিকলসটা সেটা কোথায় থাকে? এপিডার্মিস এবং ডার্মিস লেয়ারের ঠিক মিডিল থেকে আরম্ভ হয় এই ফলিকলসটা। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টলি ফলিকলস যাতে হেলদি হয় সেই ব্যাপারটা নজর দিতে হবে, তার জন্য নিউট্রিশন ঠিকঠাক নেওয়াটা আমাদের মাস্ট। তবেই আমরা কিন্তু একটা হেলদি হেয়ার পাবো। শুধুমাত্র আমরা যদি অয়েলিং করি, শুধুমাত্র আমরা যদি প্যাক লাগাই, শুধুমাত্র আমরা শ্যাম্পু করি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা হেলদি হেয়ার পাবো না। আমাদেরকে টোটাল একটা হেলদি হেয়ার পেতে গেলে আমাদের নিউট্রিশনটাও মাস্ট। স্ক্যাল্প, অনেকে দেখবেন আমাদের যখন শ্যাম্পু করি, শ্যাম্পু করার পরের দিনই আমাদের চুলটা আবার অয়েলি হয়ে যায়। তার কারণ কি? আমাদের স্ক্যাল্প, আমাদের কারোর কারো কারো হেয়ার স্ক্যাল্প অয়েলি হয়, কারোর নর্মাল হয়, আবার কারোর খুব ড্রাই হয়। যাদের খুব ড্রাই হয় তারা কিন্তু ম্যাক্সিমাম ড্যান্ড্রফের সমস্যায় ভোগে। আর যাদের নর্মাল হয় তাদের তো নর্মাল। আর অয়েলি হলে কি হয়? অয়েলিতেও আমাদের একটা প্রবলেম হয়। অয়েলি কখন হয়? যখন আমাদের যে সেবিশাস গ্ল্যান্ডটা আছে সেখান থেকে যখন এক্সেস সেবাম বেরায়, যাদের, যে সমস্ত মানুষের, তাদের আমাদের যে স্ক্যাল্পটা সেটা প্রচন্ড পরিমাণে অয়েল হয়। তার ফলে কি হয়? অয়েল সিক্রেশনটা বেশি হতে থাকে এবং আজকে শ্যাম্পু করার পর পরের দিনই দেখবেন অয়েলি হেয়ার তাদের হয়ে যায়। এই সমস্যাটা আমরা বাইরে গেলে অনেকে শুনতে পাই যে আমি যেদিন শ্যাম্পু করি তার পরের দিনই হেয়ার আমাদের অয়েলি হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদেরকে রেকমেন্ড করতে হবে আমরা যাতে প্রত্যেক দিন, এই বিশেষ করে এই গরমকালে তো তাদের এভরিডে শ্যাম্পু করা মাস্ট। যদি না এভরিডে শ্যাম্পু করে তাহলে কি হয়? অয়েলি তো হচ্ছে, সাথে ধুলো ময়লা বাইরে গেলে আমাদের স্ক্যাল্পে আসছে, এবং ওই অয়েল এবং স্ক্যাল্পটা আমাদের যে পোর্স আছে হেয়ার ফলিকলসে গিয়ে পৌঁছাচ্ছে। তার ফলে কিন্তু আমাদের ফলিকলস ইনফেক্ট হচ্ছে, তার ফলেও কিন্তু হেয়ার ফল হচ্ছে এবং অয়েলি ড্যান্ড্রাফ হচ্ছে। তো সেই কারণে যারা অয়েলি হেয়ার তারা বেসিক্যালি এই সামারে এভরিডে এভরিডে শ্যাম্পু করা মাস্ট। আর নর্মাল যাদের হেয়ার, এই গরমে যেহেতু ঘাম প্রচন্ড হয়, তারা 3 থেকে 4 দিন অবশ্যই আমাদেরকে শ্যাম্পু করতে হবে। আচ্ছা, হেয়ার, হেয়ার আমরা একটা হেয়ার দেখতে পাচ্ছি, বাট এই হেয়ারটাকে আমাদের 3টে পার্ট আছে। একটা হচ্ছে একদম আউটার যে লেয়ারটা সেটাকে আমরা বলি কিউটিকল। আউটার লেয়ারের ঠিক মিডিলে থাকে কর্টেক্স এবং একদম ভিতরে আছে মেডুলা। মেডুলা সেই হেয়ার গুলোতে থাকবে যেগুলোর দেখবেন স্ট্রাকচারটা একটু মোটা। সেই হেয়ার গুলোতে মেডুলা থাকে। আর এই কিউটিকলটা কিরকম দেখতে হয়? কিউটিকলটা দেখতে হয় যেমন একটা মাছের আঁশগুলো হয় না সুন্দর করে সাজানো, সেটা সেরকম করে সুন্দর করে আঁশের মতো একটা এই কিউটিকলটা হয়। তার ভিতরের পার্টটা হচ্ছে কর্টেক্স। এবং
এই কর্টেক্স এবং মেডুলা বা ফলিকলস এর নিচে থাকে আমাদের মেলানিন সেলস, মেলানোসাইট সেলস, যেখান থেকে আমাদের মেলানিন প্রোডাকশন হয় এবং যেটা আমাদের হেয়ারকে একটা সুন্দর কালার দেয়। আর এই কিউটিকলের হেলথ যদি আমরা ভালো রাখতে পারি, আমাদের হেয়ার কিন্তু হেলদি দেখায়। যদি আমরা কিউটিকলের হেলথ ভালো না রাখতে পারি, আমাদের ড্রাই ড্যামেজ দেখায়। কি করে ড্রাই ড্যামেজ হয়ে যায়? আমরা যদি প্রপার কেয়ার না করি, আমরা যদি প্রপার অয়েলিং না করি, আমরা যদি এক্সেস আমরা স্টাইলিং টুল যেগুলো হয়, আমরা স্ট্রেটনিং করছি, আমরা কার্লিং করছি, আমরা কেমিক্যাল যুক্ত প্রোডাক্টস ইউজ করছি, বাট আমরা কোনো কেয়ার করছি না, তার ফলে কি হয়? প্রথমেই যেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে কিউটিকল যেটা আছে হেয়ারে, সেটার মধ্যে এফেক্ট হচ্ছে। সেটা যেটা স্মুথ ভাব থাকে, যেটা মাছের আঁশের মতো, সেটা একদম একটা ড্যামেজ হয়ে যায়। যার ফলে কি হয়? ড্রাই এবং ড্যামেজ দেখায়। তো আমাদের কিউটিকলকে সুন্দর রাখতে গেলে আমাদেরকে প্রপার অয়েলিং করতে হবে, প্রপার মাস্ক লাগাতে হবে, কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে, তার ফলে আমরা একটা হেলদি হেয়ার পাবো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যখন ফিল্ডে যাব, আমাদের কিন্তু এই ব্যাপারগুলো আমরা যদি মানুষকে ঠিকঠাক করে বোঝাতে পারি যে হেয়ার ফলিকলস, তোমার তোমার হেয়ার ফলিকলস উইক হচ্ছে, তোমাকে নিউট্রিশন নেওয়া দরকার, বা এইভাবে কেয়ার করলে তোমার হেয়ার ফলিকল স্ট্রং হবে, তার জন্য আমাদের এইগুলো জানা দরকার। সেই কারণে এইগুলো অবশ্যই জানা দরকার। আচ্ছা, হেয়ার গ্রোথ সাইকেলটা আমরা একটু জানবো। আমাদের হেয়ারকে পুরো হেয়ার, একটা হেয়ারের 2 থেকে 8 বছরের অব্দি গ্রো, মানে একটা তার এজ হয়। 2 থেকে 8 বছর কেন? আজকে যে হেয়ার ফলিকলসটা উইক বা যেটা হেলদি নয়, সেই হেয়ারটা কিন্তু 2 বছরেও পড়ে যেতে পারে, 3 বছরেও পড়ে যেতে পারে। বাট আমরা যদি একটা হেলদি হেয়ার তৈরি করতে পারি, তাহলে একটা হেয়ার 7 থেকে 8 বছর অব্দি গ্রো করে। 7 থেকে 8 বছর অব্দি আমাদের বড় হয়, লম্বা হয়। এবং এইটা আমাদের মাথার 80 to 90% হেয়ার এই রকম ফেজে থাকে। অ্যানাজান ফেজ যেটাকে বলে, যেটাকে আমরা বলতে পারি গ্রোথ ফেজ, মানে এই 2 থেকে 8 বছর কিন্তু একটা হেয়ার লং হচ্ছে। তো আমরা যদি প্রপারলি কেয়ার করি, তাহলে একটা হেয়ার 7 থেকে 8 বছরও আমাদের মাথায় থাকছে, এবং আমাদের চুল অটোমেটিক্যালি ভলিউম বেড়ে যাবে, অটোমেটিক্যালি গ্রোথ বেড়ে যাবে, আমাদের চুল ঘন হবে তখন, যদি না পড়ে যায়। তো এই অ্যানাজান ফেজ, এই ফেজটাকে বলা হয় অ্যানাজান ফেজ। তারপরেরটা কি হচ্ছে? ক্যাটাজেন ফেজ। ক্যাটাজেন ফেজটা 2 থেকে 4 উইক। এখানে কি হয়? এই সব একটা হেয়ার 2 বছর থাকছে, 3 বছর থাকছে, বা 5 বছর থাকছে, বা 8 বছর থাকছে। তারপরে কি হয়? আহ এই এই ফেজটা আসে, যেটাকে বলা হয় ক্যাটাজেন। ক্যাটাজেন মানে 2 to 4 উইকস। এটা এখানে কি হয়? ক্যাটাজেন ফেজে ওই হেয়ারটার গ্রোথ একদম স্লো ডাউন হয়ে যায়, একদম স্লো ডাউন হয়ে যায়, সেটা আর গ্রোথ করছে না। এরকম হেয়ার আমাদের মাথায় 3% থাকছে। ঠিক আছে। তারপরে আসছে টেলোজেন ফেজ। টেলোজেনটা কি? রেস্টিং ফেজ, যেখানে আমাদের ফলিকলসটা একদম সংকুচিত হয়ে যাচ্ছে, মানে হেয়ারটা পুরো মানে মারা গেছে। আমরা যেটা নর্মাল ভাষায় বলতে পারি, হেয়ারটা আমাদের মারা গেছে, বাট হেয়ারটা কিন্তু পড়ে যায়নি, স্ক্যাল্পেই রয়েছে। কেন রয়েছে? তার কারণ হচ্ছে, তখন ওই যে হেয়ার ফলিকলস থেকে আলগা হয়ে গেছে হেয়ারটা, বাট হেয়ার ফলিকলস থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু হেয়ারটা মানে নিচে একটা নতুন হেয়ার আসেনি হেয়ার ফলিকলস এর। সেই জন্য এটা 2 থেকে 3 মাস আমাদের হেয়ারে, আমাদের স্ক্যাল্পেই থাকছে। তো যখন নতুন একটা হেয়ার ফলিকলস থেকে নতুন একটা হেয়ার জন্ম নিচ্ছে, তখন কি করছে? ওই পুরোনো হেয়ারটাকে পুশ করছে, এবং তখনই সেই হেয়ারটা আমাদের স্ক্যাল্প থেকে পড়ে যাচ্ছে। তো আমরা বুঝলাম যে একটাও আমাদের হেয়ারের 3টে ফেজ রয়েছে: অ্যানাজান, ক্যাটাজান এবং টেলোজেন। তো একটা হেয়ারকে কিন্তু আমরা 7 থেকে 8 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারছি। আচ্ছা, এইটা আমাদের ফিল্ডে গিয়ে কাজে লাগতেই পারে। মানে কি করে আমরা এই প্রোডাক্টস গুলো মানুষকে দেব? একটা হেয়ারকে আমরা চেক করতে পারি। কোনো একটা হেয়ার নিয়ে আমরা যদি জলের মধ্যে দিই, যদি দেখি যে সেই হেয়ারটা গ্লাসের জলের একদম উপরে রয়েছে, তার মানে লো পোরোসিটি হেয়ার। লো পোরোসিটি হেয়ার মানে এই টাইপের হেয়ারের যে আমাদের এটা আছে, মানে কর্টেক্স কিউটিকল যেটা আছে, সেটা একদম, আমি বলেছি কি মাছের আঁশের মতো, সেটা একদম মানে বাইন্ডিং হয়, মানে একদম ঘন ভাবে বাইন্ডিং থাকে। তার ফলে কি হয়? ময়শ্চারাইজ বা যে কোনো কিছু প্রোডাক্টস আমরা যখন ইউজ করি এই টাইপের হেয়ারে, সেটা কিন্তু পেনিট্রেট হতে সময় লাগে, বাট একবার যদি সেটা হেয়ারের মধ্যে পেনিট্রেট হয়ে যায়, সেটা কিন্তু লং টাইম অব্দি ময়শ্চারাইজারকে লক করতে সাহায্য করে। যেহেতু
এখানে কিউটিকলটা একদম ঘন চাপ হয়ে আছে, সেহেতু এটা একদম সুন্দরভাবে ময়শ্চারাইজার লক করতে পারে। তো এই টাইপের হেয়ারেও কিন্তু আমরা ডিপলি নারিশমেন্ট যাতে হয় সেই টাইপের প্রোডাক্টস আমাদের ইউজ করতে হবে। তারপরে মিডিয়াম পরোসিটি এই টাইপের হেয়ারে আমরা নর্মাল কেমিক্যাল ফ্রি সব টাইপের প্রোডাক্টস ইউজ করতে পারি। আর হাই পরোসিটি মানে এই যে টাইপের যে চুলগুলো হয়, হেয়ার গুলো হয়, দেখুন একদম গ্লাসের নিচে, জলের নিচে পড়ে গেছে, মানে এইগুলো কি হয়, এইগুলোর কিউটিক্যালের অবস্থা ভীষণ খারাপ থাকে। আমরা একটা আমাদের প্রসপেক্টেড হেয়ার নিয়ে দেখলাম যে সেটা গ্লাসের নিচে পড়ে গেছে, তখন তাকে আমরা বলতেই পারি যে আপনার কিউটিক্যালের অবস্থা ভীষণ খারাপ, আপনার এই জন্য আপনার হেয়ারটা ড্রাই। সেই জন্য কি হয়, যেহেতু কিউটিকল গুলো পুরো আলগা আলগা থাকে, আপনি প্রোডাক্ট ইউজ করছেন, বাট ইউজ করার পরে কি হচ্ছে, ইউজ করার পরে সেটা লক হতে পারছে না, যেহেতু কিউটিকল গুলো ওপেন হয়ে রয়েছে, লক রাখতে পারছে না। ফলে সেই একই রকম ভাবে আমাদের হেয়ার কিন্তু ড্রাই এবং ড্যামেজ দেখাচ্ছে। এই যে যেটা আমি বলছিলাম, দেখুন এটা লো পোরোসিটি হেয়ার, একদম প্রথমেরটা, সেটাকে দেখতে দেখুন একদম স্মুথ হেয়ার, মানে এখানে কিউটিকল গুলো একদম বাউন্ডিং ভাবে থাকছে। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো এমন প্রোডাক্টস ইউজ করতে হবে যেটা ডিপলি পেনিট্রেট হয়। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা কি ইউজ করতে পারি, ফরেস্ট নেক্টারের হাইড্রোনিক অ্যাসিড যেহেতু আছে, ওটার ওটার ক্ষমতাই হচ্ছে ডিপলি আমাদের হাইড্রেট করা, সেটাকে এখানে আমরা রেকমেন্ড করতে পারি। যে আপনার কিউটিকলটার একদম বাইন্ডিং ভাবে আছে, আপনার হেয়ার পরোসিটি লো, আপনাকে এই ফরেস্ট নেক্টারের প্রোডাক্টস রেঞ্জটা আপনাকে ইউজ করতে হতে পারে হবে। তাহলে আপনার চুলটা কিন্তু ডিপলি ময়শ্চারাইজ থাকবে এবং হেলদি থাকবে। যদি ভিতর থেকে হেলদি না হয়, তাহলে তো আমাদের শুধু ড্রাই হেয়ার নয়, এই টাইপের হেয়ার গুলো ব্রেকেজ হতে পারে, এটা আমরা আমাদের প্রসপেক্টে বলতে পারবো। আচ্ছা, নর্মাল, আমি আগে বলেছি যে নর্মাল হেয়ারে আমরা কেমিক্যাল ফ্রি যে কোনো টাইপস এর প্রোডাক্টস ইউজ করতে পারি, সেটা ইজিলি পেনিট্রেট হয়, সেটা ইজিলি আমাদের হাইড রাখে। আর হাই পোরোসিটি যেটা, সেটাকে এক্সট্রা কেয়ার বারবার প্রয়োজন, যাতে কিউটিকল গুলো আবার পুনরায় সুন্দর একটা জায়গায় নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে। আচ্ছা, এবারে বলি ডেলি হেয়ার কেয়ার কিভাবে করবো আমরা, যেভাবে যে ডেলি হেয়ার কেয়ার কিভাবে করলে আমাদের হেয়ারের কোনো রকম প্রবলেম আসবে না। তো ফার্স্ট অফ অল, প্রত্যেকদিন সকালে, সেটা অনেক ক্ষেত্রে দেখি আমি, আমার মাকেও দেখি সকালে উঠে সবসময় হয়তো হেয়ারটা ঠিকঠাক করে কম্বিং না করেই হেয়ারটা উপরে একটা ক্যাচার দিয়ে আটকে নিয়ে কাজ স্টার্ট করে দেয়, বাট সেটা করলে কিন্তু হেয়ার হেলদি থাকবে না। হেয়ার থাকবে বাট হেলদি শাইনি বা ভলিউমটা ঠিকঠাক থাকবে না, হেয়ারে প্রবলেম আসবেই আসবে। কম্বিংটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ কম্বিং করলে আমাদের হেয়ারে ব্লাড, আমাদের ব্লাড সার্কুলেশনটা ডেভেলপ হয়। আর ব্লাড সার্কুলেশন ডেভেলপ মানেই আমাদের টোটাল হেয়ার হেলথ, ফলিকলসটাও অ্যাক্টিভলি কাজ করছে, আমাদের স্ক্যাল্পটাও হেলদি থাকছে, ফলে আমাদের হেয়ার হেলদি থাকছে। তো প্রপারলি প্রত্যেকদিন কম্বিং করা অ্যাটলিস্ট মর্নিং এবং নাইটে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। এবং কি করে করব, আমরা যেমন মিডিল থেকে পার্টিশন করি সেইভাবে করব। করে আমাদের টোটাল মেয়েদেরকে বলছি, চুলগুলোকে দুদিকে নিয়ে আসবো, আমাদের শোল্ডারের দুপাশে নিয়ে আসবো। এবং কম্বিং আমরা সাধারণত ভুল যেটা করি, ওপর থেকে কম্বিং করি, নো, আমাদেরকে কি করতে হবে, নিচ থেকে কম্বিং করতে করতে, যাতে ট্যাঙ্গেল ফ্রি হতে হতে ওপরে উঠছে, করতে করতে আমরা ওপরে উঠবো, তারপরে আমরা স্ক্যাল্পকে সুন্দর করে স্ক্যাল্প থেকে নিচের দিকে আবারও কম্বিং করব। তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে। তাহলে প্রপারলি কম্বিং যদি আমরা করি, আমাদের হেয়ারের অনেক সমস্যাই মানে দূর হয়ে যাবে, আসবেই না। আচ্ছা, একটা হেয়ার টোনার না ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা ডেলি ইউজ করতে পারি। যদি আমরা শ্যাম্পু করি তাও ইউজ করতে পারবো, কোনোদিন আমরা শ্যাম্পু করবো না তবুও ইউজ করতে পারবো, এভরিডে আমরা এই হেয়ার টোনারটা ইউজ করতে পারবো। তো কিভাবে একটা হেয়ার টোনার আমরা বানিয়ে নিতে পারি, আমাদের তো হেয়ার টোনার নেই, তাহলে আমরা করতে পারি কি, একটা গ্রিন টিকে আমরা গ্রিন টি বয়েল করে নিলাম, এবং সেই গ্রিন টির মধ্যে আমরা টি ট্রি অয়েল দেবো। টি ট্রি অয়েল দিলে কি হয়, ওটার মানে লংজিভিটিটা বেড়ে যায়, কোনো রকম গন্ধ আসে না টি ট্রি অয়েলটার মধ্যে। আর ওই টি ট্রি, সরি, গ্রিন টিটার মধ্যে, গ্রিন টির মধ্যে আমি আরো একটা জিনিস দিতে পারি, আমরা আমরা অ্যালোভেরা জুস থাকলে দিয়ে দেবো, বা বাড়িতেও যদি অ্যালোভেরা থাকে সেটার পাল্পটাকে আমরা দিয়ে দেবো, এবং তার সাথে টি ট্রি অয়েল মাস্ট দেবো। টি ট্রি অয়েল ফার্স্ট তো আমাদের হেয়ার গ্রোথ কে ইমপ্রুভ করছে, সেটা তো করছেই, সাথে গ্রিন টি লংজিভিটি বাড়িয়ে দিচ্ছে। একদিন পরে আমরা
6-7 দিনের জন্য রেখে দিতে পারি, আমাদের ফ্রিজে রাখার দরকার নেই, আমরা নর্মালি সেটাকে রেখে দিতে পারি। তো এই টোনারটা আমি বলবো প্রত্যেকে যারা চান যে হেলদি হেয়ার করব, তারা প্রত্যেকদিন সকালবেলা এটাকে ইউজ করুন। এটাকে মানে এভরিডে, সেটা আপনার চুলে অয়েল আছে বা ড্রাই আছে বা আপনি শ্যাম্পু করুন, এভরিডে এটাকে ইউজ করুন। আর স্পিরুলিনা সত্যি হেয়ারের জন্য, এটা আমি পার্সোনাল ইউজ করেছি। ইভেন মানে একটা মানে পুরোটাই তার সামনেটা ফাঁকা হয়ে গেছিল, সেই জায়গাটায় এই স্পিরুলিনা গ্রিন টি এই টোনারটা ইউজ করে, টিটি অয়েল, তার কিন্তু নতুন হেয়ার গ্রোথ। হ্যাঁ, এটা একটু ধৈর্যের ব্যাপার, যে একদিন করলাম তারপরের দিন করলাম না, তারপরের দিন করলাম তারপরের দিন করলাম না, এরকম নয়। যেমন আমরা ডেলি খাই, না খেলে আমরা উইক হয়ে যাই, সেরকমই ভাবেই আমরা আমাদের হেয়ারের ক্ষেত্রে এই টোনারটাকে ডেলি ইউজ করব। ডেলি তাকে আমরা ভাবো সকালেই আমাদের হেয়ারকে আমরা খেতে দেবো, এইভাবেই ভাবতে হবে। অ্যান্ড যদি সম্ভব হয় 2 থেকে 3 মিনিট ফিঙ্গার টিপস দিয়ে, নেল একদম লাগাবো না, ফিঙ্গার টিপস দিয়ে আমরা মাসাজ করব, সেটা কিন্তু ভীষণ ভাবে আমাদের হেয়ারের জন্য হেলদি হবে। অ্যান্ড রাত বা এই মেসেজটা আমরা সকালে নাই করতে পারি, কারণ সকালে আমরা ব্যস্ত থাকি, বাট সারাদিনে একবার মানে রাত্রিবেলা আমরা মাসাজ করে নেব। কি করব, আমাদের দুটো হেয়ার সিরাম আছে এখন, একটা আছে আমাদের ফরেস্ট নেকটারের হেয়ার গ্রোথ সিরাম, আর একটা কি আছে আমাদের ফরেস্ট নেকটারের হাইড্রেটিং সিরাম। তো যে যার সমস্যা অনুযায়ী, হতে পারে কারোর সামনে চুলটা ফাঁকা হয়ে গেছে, হতে পারে কারোর হ্যাঁ ব্ল্যান্ড, যাদের মানে চুল ফাঁকা হয়ে গেছে দীর্ঘদিন চুল পড়ার পরে, তারা আমরা ইউজ করব কোনটা, ফরেস্ট নেকটারের হেয়ার গ্রোথ সিরাম। আর যাদের চুলটা ড্রাই ড্যামেজ, তারা আমরা ইউজ করব কোনটা, হাইড্রেটিং সিরামটা। আর যার এই দুটো সমস্যাই আছে, তারা তাহলে কি করব, তারা আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করব হাইড্রেটিং সিরামটা, যেটা কিনা আমাদের ড্রাই ড্যামেজটাকে কম করবে। আর সপ্তাহে 3 দিন ইউজ করছি আমাদের হেয়ার গ্রোথ সিরামটা, তাহলে আমাদের বেবি হেয়ারও আসছে। আর সেরাম অবশ্যই আমরা সব সময় রাতে ইউজ করব। অ্যান্ড এই যে জিনিসটা ইনভার্স কম্বিং, রাতের বেলা চেষ্টা করব আমরা যখন কম্বিং করব, কম্বিংটা ইনভার্স হবে। তাহলে হেয়ার, আমরা যারা বলি যে হেয়ার বাড়ছে না, আমার হেয়ার খুব ছোট, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইনভার্স, আচ্ছা 4 নম্বর পয়েন্টটা, হ্যাঁ ইনভার্স কম্বিং, এটাই বলছি এখন। অ্যাটলিস্ট 3 টাইম এ উইক, প্রত্যেক দিন সময় হলে ভীষণ ভালো। ইনভার্স কম্বিংটা কি, আমরা মাথাটাকে নিচু করব, মানে আমি ভিডিওতে নিয়ে আমি বোঝাতে পারছি না, মানে মাথাটাকে নিচু করবো মানে পুরো হেয়ারটা আমাদের নিচে থাকবে, মাথাটাকে নিচু করে হেয়ার গুলো, যেমন অনেকে টাওয়াল দিয়ে খুব জোরে জোরে, আগে দেখতাম অনেকে ওকে টাওয়াল টাওয়াল বা গামছা দিয়ে খুব জোরে জোরে মেরে শুকাতো, এটা তো করা উচিতই নয়, হেয়ার ব্রেকেজ হয়। তো ওইভাবে পুরো চুলটাকে আমরা নিচু করবো, মানে মাথাটাকে নিচু করে নেবো, নিয়ে আমরা সেই রকমই ফার্স্টে নিচের দিকের হেয়ার গুলো কম্বিং করব, ধীরে 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 পুরো হেয়ারটাকে কম্বিং করব, এবং তারপরে স্ক্যাল্প থেকে নিয়ে আমরা হেয়ারটাকে কম্বিং করব। এই ইনভার্স কম্বিংটা, যারা বলে যে আমার হেয়ার একদম বাড়ছে না, আমার ভীষণ মানে হেয়ার বাড়েই না, আমি শ্যাম্পু ইউজ করি, আমি ক্রিম ইউজ করি, আমি অনেক কিছু ইউজ করে ফেলছি, বাট আমার হেয়ার বাড়ছে না, তাদের এই ইনভার্স কম্বিং এবং স্ক্যাল্প মাসাজ যেটা আছে, সেই দুটো ভীষণ ভাবে উপকার দেবে, তাদের হেয়ার কিন্তু গ্রোথ খুব ভালো হবে। তো সব হেয়ার গ্রোথ এটা করবেন কম্বিং করার পরে, ইনভার্স কম্বিং এবং স্ক্যাল্প ম্যাসাজ করার পরে, তারপরে সেরামটা যখন অ্যাপ্লাই করবেন, তখন কি হবে, ব্লাড সার্কুলেশন তো খুব ভালো করে হচ্ছে। ইনভার্স কম্বিং বা স্কাল্প ম্যাসাজের পরে আমাদের ব্লাড সার্কুলেশন যেহেতু খুব ভালো করে হচ্ছে, সেহেতু যখন আমরা সেরাম অ্যাপ্লাই করব, ডিপলি পেনিট্রেট হবে, মানে একদম ফলিকলস অব্দি পৌঁছে যাবে। আর যদি আমরা স্ক্যাল্প ম্যাসাজ করছি না, ইনভার্স কম্বিং করছি না, বাট একটা দামি প্রোডাক্ট কিনে নিয়ে জাস্ট লাগাচ্ছি, হ্যাঁ করছে, পেনিট্রেট করছে, বাট সেটা স্লোলি আপনাকে কাজ দেবে, এফেক্ট দেবে। বাট আপনি যদি স্ক্যাল্প ম্যাসাজ করছেন বা ইনভার্স কম্বিং করছেন, তারপরে সেরাম ইউজ করছেন, এটা কিন্তু আরো ফার্স্ট কাজ হবে। তো আমরা যদি এরকম ডেলি হেয়ার কেয়ার করি না, তাহলে কিন্তু আমাদের সত্যি বলছি, না ড্যান্ড্রফ হবে, না হেয়ার ফল হবে, না কোনো সমস্যা হবে। তো আমরা যারা মোদি কেয়ারে আছি, তারা এইটুকু করব, তাহলে দেখবেন আমাদের হেয়ার খুব হেলদি হবে। আর যারা আমাদের সাথে আসবে প্রসপেক্ট, তাদেরকেও এটা শেখাবো, ডেলি হেলদি হেয়ার, ব্লাড সার্কুলেশন ভীষণ ইম্পর্টেন্ট।
আচ্ছা, উইকলি আমরা একটা হেয়ার কেয়ার করব। কিভাবে উইকলি হেয়ার কেয়ার করব? আমরা তো ডেলি করছি। আমরা যারা ড্রাই হেয়ার বা যারা নর্মাল হেয়ার, তারা উইকলি 2 থেকে 3 বার আমরা অয়েলিং করতে পারি। আর যাদের অয়েলি হেয়ার, তারা আমরা 1 থেকে 2 বার আমরা হেয়ার অয়েলিং করব। এবং নর্মাল যারা অয়েলি হেয়ার, তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে স্ক্যাল্প ভীষণ অয়েলি হয়। তারা স্ক্যাল্পে অয়েলিং করার দরকার নেই, তারা হেয়ার সফট, অনলি হেয়ার সফটে অয়েলিং করবেন। অ্যান্ড মানে কি বলবো, হেয়ার সফটেই অয়েলিং করবেন। সরি, অয়েলিং করবেন নর্মাল। সরি, একটু অ্যাডমিট করে দিন না রিতা। হ্যাঁ, তো যাদের ড্রাই হেয়ার, তারা সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা অয়েলিং করছি। আর যাদের অয়েলি হেয়ার, তারা 1 থেকে 2 বার করছি। বাট অয়েলি হেয়ার যারা, যাদের, তারা স্ক্যাল্পে অয়েলিং করবেন না, অনলি হেয়ার সাফটে অয়েলিং করবেন। আর অয়েলিং করার আগেও কিন্তু আমাদের কম্বিং মাস্ট। আমরা হেয়ার প্যাক লাগাবো, কম্বিং, সবকিছুর আগে কম্বিং মাস্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের মাস্কটা যাদের যাদের ধরুন চুলে কালার করে, বা স্ট্রেটনিং করা, বা খুব ড্রাই ড্যামেজ হয়ে গেছে, ফ্রিজি হয়ে গেছে, তারা আমরা সপ্তাহে 2 থেকে 3 বার মাস্ক লাগাতেই পারি। আর নর্মাল হেয়ারে আমরা সপ্তাহে অনলি 1 টাইম মাস্ক লাগাবো, একবার মাস্ক লাগিয়ে নেবো, তাহলে এনাফ, যথেষ্ট আমাদের চুল ভালো রাখার জন্য একবার যদি আমরা মাস্ক অ্যাপ্লাই করি। আর যেদিনকে আমরা মাস্ক লাগাবো, সেদিনকে অবশ্যই আমরা কন্ডিশনার লাগাবো না। আমরা শ্যাম্পু করব। শ্যাম্পু করার পরে আমাদের হেয়ার সফটে মাস্ক লাগাবো, 20 থেকে 25 মিনিট আমরা ওয়েট করব, দেন ওটাকে আমরা ওয়াশ করে দেবো। আচ্ছা, মান্থলি হেয়ার কেয়ার, দেখুন এখানে হট টাওয়েল ট্রিটমেন্ট, এটা আমরা ঘরেই করতে পারি। একটা সফট টাওয়াল নেব, কটন বেস একটা টাওয়াল নেব। এবং আমাদের সময় হয়তো সব সময় হবে না, বাট মান্থলি একবার এটাকে আমরা অবশ্যই করব। মান্থলি একটা দিন বের করে এই হট টাওয়েল ট্রিটমেন্টটা নিলে আমাদের আমাদের স্কাল্পটা হেলদি থাকবে, আমাদের ড্যান্ড্রফের সমস্যা আসবে না, হেয়ার গ্রোথেও আমাদের ইমপ্রুভমেন্ট হয়, আমাদের ফলিকলস এর হেলথ ভালো থাকে। তো এই হট অয়েল ট্রিটমেন্টটা আমরা অবশ্যই করব। অ্যান্ড মান্থলি যখন আমরা হেয়ার স্পা করব, আমরা এক হচ্ছে মাস্ক দিয়ে, আমাদের যেটা আছে ফরেস্ট নেক্টারের যে মাস্কটা আছে, সেটাকেও অ্যাপ্লাই করে আমরা করতে পারি। বা কারোর কাছে যদি মাস্কটা নেই, হেয়ার মাস্কটা নেই, বাট প্ল্যান্ট প্রোটিন পাউডার রয়েছে, ফ্ল্যাক্স অয়েল রয়েছে, স্পিরুলিনা রয়েছে, হানি রয়েছে, অ্যালোভেরা জুস রয়েছে, এটা আমরা আমরা এগুলো সবাই বাড়িতে ইউজ, এটা দিয়েও কিন্তু আমরা একটা হেয়ার স্পা ক্রিমের মতো বানিয়ে নেবো। এটাকে প্রত্যেকটা আমরা প্ল্যান্ট প্রোটিন পাউডার, সেটার সাথে স্পিরুলিনা দিলাম, হানি দিলাম, অ্যালোভেরা জুস দিলাম, একটা ফ্ল্যাক্স অয়েল আমরা ওটাকে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করলাম। বিশ্বাস করুন, শ্যাম্পু করার পরে বুঝতে পারবেন যে মনে হবে যে আমার একটা সুন্দর একটা সিল্কি স্মুদি হেয়ার। প্ল্যান্ট প্রোটিন পাউডার এত সুন্দরভাবে কাজ করে। আমরা এখানে দেখেইছি যে আমাদের যে ফরেস্ট নিকটার রেঞ্জটা রয়েছে, সেখানে যেমন শ্যাম্পুটাতে হাইড্রোলনিক অ্যাসিড রয়েছে, কেরাটিন প্রোটিন রয়েছে, সেখানে কিন্তু হুইট প্রোটিনও রয়েছে আমাদের ওই শ্যাম্পুটাকে। হুইটের কাজটা কি, আমাদের হেয়ারের ইলাস্টিসিটি যেটা, সেটাকে বাড়ানো। সেরকমই এই যে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, এখানেও যে প্রোটিন গুলো রয়েছে, সেগুলো আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। তো এইভাবে আমরা স্পা করে নিতে পারি, যাদের কাছে এখনো পর্যন্ত মাস্কটা আসেনি। আর হেনাটা আমরা করব। আমরা জানি আমাদের হেনাটার মধ্যে 12 রকমের আমাদের ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা কিন্তু আমরা মার্কেটের সমস্ত হেনাতে পাবো না। আমরা ঠিক হেনার প্যাকেটের পেছনটা দেখে মানুষকে বলবো যে দেখুন আমাদের কি কি রয়েছে। আমাদের এই 12 টাইপস ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা আপনার হেয়ার গ্রোথ কে প্রমোট করছে, যেটা আপনার হেয়ার কে হেলদি করছে, একটা সুন্দর হেয়ার দিচ্ছে। মান্থলি আমরা তাহলে হট টায়ার ট্রিটমেন্টটা অবশ্যই নেব, যদি একটা সুন্দর হেয়ার পেতে চাই, এবং ডিপলি নারিশ করবো একটা দিন সময় বার করে। আচ্ছা, টিপস অফ অয়েলিং। আচ্ছা, অ্যাপ্লাই অয়েল। আচ্ছা, সব সময় অয়েল ইউজ করার আগে আমাদের এটা দেখে নিতে হবে আমাদের হেয়ারটা ক্লিন আছে তো, বা আমাদের স্ক্যাল্পটা, হেয়ার অ্যান্ড স্ক্যাল্প ক্লিন আছে কিনা, এটা দেখেই আমাদের অয়েলিং করতে হবে। নালে অয়েল আমাদের পোর্স গুলোকে লক করতে পারে, বা আমাদের পোর্স দিয়ে যদি ওটা ফলিকলসে বিভিন্ন রকম ডাস্ট, যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সেটা যদি পৌঁছায় অয়েলের মাধ্যমে, তাহলে কিন্তু আবারও কি হবে, আবারও আমাদের ফলিকলসটা ইনফেক্টেড হবে, তার ফলে কি হবে, হেয়ার ফলও হবে, হেয়ার ফল হতে পারে। তো সেই জন্য আমাদের অয়েলিং করার আগে অবশ্যই যাতে দেখতে হবে স্ক্যাল্পটা পরিষ্কার আছে কিনা, এবং হেয়ারটা পরিষ্কার আছে কিনা। তো আমরা
তারপরেই আমরা অয়েলিংটা করব। আর অয়েলি হেয়ার যাদের, তারা কখনোই কোকোনাট অয়েল ইউজ করবেন না। তাহলে তাহলে কি ইউজ করবেন? আমাদের আর্গান অয়েল আছে, আমাদের যে আমলা অয়েল আছে, এটাকে আপনারা ইউজ করতে পারেন, বাট কোকোনাট অয়েল অয়েলি হেয়ারে একদমই ইউজ করা যাবে না। আর মাস্টার্ড অয়েল, আমাদের যে মাস্টার্ড অয়েলটা আছে সেটা পার্সোনালি আমি ইউজ করি। ভীষণ ভালো। কেউ যদি একবার ইউজ করে শ্যাম্পু করেন বুঝতে পারবেন যে কিরকম ভাবে একটা চকচকে শাইনি লুক দেয়, কারণ মাস্টার্ড অয়েলের মধ্যে প্রচুর ওমেগা 3 আছে। যার জন্য মাস্টার্ড অয়েলটা, আমাদেরটা আমরা জানি কোল্ড প্রেস এবং উড প্রেস, যার জন্য মাস্টার্ড অয়েলটা কিন্তু আপনার হেয়ারের জন্য ভীষণ ভালো। এটাকেও আপনি যখন মনে হবে যে ইউজ করব, ঘরে আছে, ইউজ করতেই পারেন, হেয়ারের জন্য ভীষণ ভালো। ইভেন মাস্টার্ড অয়েল যদি আপনি ইউজ করেন, আপনার কিন্তু সহজে হেয়ার গ্রেইং এর সমস্যাটা আসবে না। মাস্টার্ড অয়েলটা আর শীতকালে, গরমকালে আমরা কোকোনাট অয়েল ইউজ করতেই পারি, বাট শীতকালে আমরা কখনো কোকোনাট অয়েল ইউজ করব না। সেই সময় আমরা চেষ্টা করব শুধুমাত্র মাস্টার্ড অয়েল, বা যারা পসিবল হবে আমলা আর্গান অয়েল, এগুলো ইউজ করবেন, বাট কোকোনাট অয়েলটা আমরা শীতকালে অ্যাভয়েড করব। আচ্ছা, আর আমরা ওয়েল্ডিংটা কিভাবে করতে পারি? আমরা ডবল বয়লার মেথড, মানে একটা পাত্রে আমরা গরম জল করব, আর একটা পাত্রে আমরা অয়েলটা নিলাম, নেওয়ার পরে সেটাকে ডবল বয়লিং মেথডে তেলটাকে একটু গরম করলাম। করার পরে আমরা ওটার মধ্যে কিন্তু টিট্রি অয়েল মিক্স করতে পারি, স্পিরুলিনা মিক্স করতে পারি। ধরুন আমরা কোকোনাট অয়েল মিক্সড করলাম, সেটার সাথে আমরা বয়লিং করা মানে একটু গরম করার পরে আমরা একটু আর্গান অয়েল দিয়ে দিলাম, একটু আমলা অয়েল দিয়ে দিলাম, একটু ফ্ল্যাক্স অয়েল দিয়ে দিলাম, একটু স্পিরুলিনা দিয়ে দিলাম। এইভাবেও কিন্তু আমরা অয়েলিংটা করলে আরো বেশি বেশি হেয়ারের জন্য ভালো হবে। এটা আমি পার্সোনাল ইউজ করি, ভীষণ ভালো। আচ্ছা, এবারে আমরা দেখছি কমন হেয়ার প্রবলেম। আমরা সাধারণত কি কি হেয়ার প্রবলেম ফেস করি আমরা যখন ফিল্ডে যাই বা কারোর সাথে কথা বলি। কেউ বলছে আমার হেয়ার ফল প্রচন্ড হয়, কেউ বলে দেখো আমার হেয়ার অনেক পড়ে গেছে, মানে পুরো টাক পড়ে গেছে, ব্লাডনেস চলে এসছে। কেউ বলে আমার হেয়ার ড্রাই বা ড্যামেজ বা স্প্লিট এন্ড হচ্ছে, চুলের একদম আগাটা দুভাগে ভাগ হয়ে যাওয়াটাকে বলা হয় স্প্লিট এন্ড অ্যান্ড ড্যান্ড্রফ। কমনলি আমরা এই টাইপের প্রবলেম গুলোই দেখতে পাই। তো এই প্রবলেম গুলোকে আমরা কিভাবে ফেস করবো বা কিভাবে তাকে কি রেকমেন্ড করবো, সেগুলো এখন আমরা দেখে নেব। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি হেয়ার ফলের কারণ। যখন আমাদের সামনে এই প্রবলেমটা আসবে যে আমার হেয়ার ফল হচ্ছে, ফার্স্টলি আমি তাকে জিজ্ঞাসা করব যে আপনার কি, আমরা কি জিজ্ঞাসা করবো, আপনার কি থাইরয়েড আছে? আপনি কি কোনো মেডিসিন নিচ্ছেন? মানে অনেক ক্ষেত্রে যারা বিভিন্ন রকম মেডিসিন নেয়, সেক্ষেত্রে দেখা যায় মেডিসিনের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু হেয়ার ফল হচ্ছে। আমরা শর্টকাট করে তাকে বলে দেবো না, ও হেয়ার ফল হচ্ছে, ঠিক আছে আপনি আমাদের হেয়ার ফলের শ্যাম্পুটা ইউজ করুন, ভালো হয়ে যাবে। তারপরে গিয়ে কিন্তু সে বলবে যে হেয়ার ফলের শ্যাম্পু আপনাদের একদম ভালো না, আমি আর আপনাদের কোনো প্রোডাক্টস নেব না। সো কাউকে হেয়ার ফল আগে সেই প্রবলেমটা সামনে আসলে আমরা অনেকগুলো কারণ জিজ্ঞাসা করবো। ফার্স্ট আমরা জিজ্ঞাসা করবো সে কোনো মেডিসিন নিচ্ছে কিনা, সেকেন্ড তার থাইরয়েড আছে কিনা, বা তার ড্যান্ড্রফ আছে কিনা। ড্যান্ড্রফ যদি থাকে তাহলে সবার আগে, হেয়ার ফল হচ্ছে বাট ড্যান্ড্রফ আছে, ড্যান্ড্রফের কারণে হেয়ার ফল হয়। হ্যাঁ, তো হেয়ার ফল যখন ড্যান্ড্রফের কারণে হয় তখন সেক্ষেত্রে আমরা টিট্রি অয়েল আর ড্যান্ড্রফ কেয়ার শ্যাম্পু দিয়ে দিলেই এনাফ। বাট সেটা যদি না হয়, থাইরয়েড থাকলে আমরা তাকে ননি দেবো, সাথে আমাদের হেয়ার ফল শ্যাম্পু দেবো, বা তার সাথে আরো নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য আমাদের হয়, যেমন আয়রনের ডেফিসিয়েন্সিতে আমাদের হেয়ার ফল হয়। ভিটামিন মিনারেলস এর ডিফারেন্ট, ভিটামিন A, C, এগুলোর ডিফারেন্ট, মানে এগুলোর কমিতে আমাদেরকে হেয়ার ফল হয়। ভিটামিন D যেমন আমাদের হেয়ার ফলিকলস এর হেলথের জন্য ভালো, তো হেয়ার ফলিকলস এর হেলথ ভালো করতে গেলে আমরা ভিটামিন D নিতে পারি। আর হেয়ারের জন্য সব থেকে বেশি ভালো যদি কোনো ভিটামিন হয়, সেটা হচ্ছে আমাদের B12 বা B কমপ্লেক্স, যেটা আমাদের আছে সেটা। যে কোনো হেয়ার প্রবলেমের জন্য, ওভারঅল হেয়ার প্রবলেমের জন্য B কমপ্লেক্স ভীষণ ভালো কাজ করে। কারোর হেয়ার ফল হচ্ছে, সবার আগে সে যদি অনেক কিছু প্রোডাক্টস না নিতে চায়, তাকে আমরা ফার্স্টে দেবো B কমপ্লেক্স। যদি দেখছি সেখানে হেয়ার ফল কমে যাচ্ছে, গুড। হেয়ার ফল তাকে আমরা মানে বি কমপ্লেক্সের সাথে দিয়ে দেবো হেয়ার ফল শ্যাম্পু, বা সে যদি আমাদের ফরেস্ট নিকটার রেঞ্জটা নিতে চায় সেটা নিয়ে নেবে, আর সাথে হেয়ার ফল শ্যাম্পু কন্ডিশনার এগুলো নেবে। আর যদি ফরেস্ট নিকটার নিতে চায় সেখানে যাবে, নাহলে স্যালন যাবে, নাহলে আর্গান অয়েল, এই তিনটের মধ্যে আমরা যেটা খুশি তাকে রেকমেন্ড করব। আর ফার্স্টেই দেবো B কমপ্লেক্স, আয়রন, ফলিক অ্যাসিড। তারপরেও যদি হয় না, তাহলে বুঝতে হবে প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, কারণ এটা আমি দেখেছি, আমার মায়ের ক্ষেত্রেই ছিল। আমি আয়রন ফলিকের পরেও, ভিটামিন B কমপ্লেক্সের পরেও হেয়ার ফল হচ্ছিল, মানে প্রোটিনের মারাত্মক ভাবে ডেফিসিয়েন্সি ছিল।
তো প্রোটিন ইনটেক করার পরে সেই জায়গাটা কিন্তু কম হয়ে গেছে। তো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে সেই মানুষটার যার হেয়ার ফল হচ্ছে, হতে পারে তার ভিটামিন বি এ বা বায়োটিনের ডেফিসিয়েন্সি রয়েছে, হতে হতে পারে আয়রনের, হতে পারে জিঙ্কের বা প্রোটিনের বা ক্যালসিয়ামেরও হতে পারে। কখন কখন আবার অনেকের কি হয়, প্রেগনেন্সি যখন আমাদের হরমোনাল ডিসব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে তখনও কিন্তু হেয়ার ফল হয়। চাইল্ড বার্থের পরে আমাদের যারা মেয়েরা আছি, বাচ্চা যখন আমাদের মানে আমরা বাচ্চার জন্ম দিই, তারপরে আমাদের অনেক রকম নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য বা হরমোনাল ইমব্যালেন্স দুটোই হতে পারে, তার জন্য আমাদের হেয়ার ফল হয়। মেনোপজের পরেও হেয়ার ফল হয়, বা যে কারণগুলো আমি বললাম, থাইরয়েড থাকলে বা কোনো মেডিসিন নিলে। তো সব কারণটা ভালো করে জানতে হবে, তারপরে তাকে সেই মতো ভাবে ট্রিটমেন্ট করতে হবে। আর অনলি যদি ড্যান্ড্রফের জন্য হয়ে থাকে তাহলে তো অল্প একটু ট্রিটমেন্ট করলেই হেয়ার ফলটা কমে যাচ্ছে। আচ্ছা, ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার। হেয়ার ড্রাই অ্যান্ড ড্যামেজ কেন হচ্ছে, সেটা সবার আগে দীর্ঘদিন আমরা শুধু মানে শ্যাম্পু করে যাচ্ছি আমরা। শ্যাম্পুর পরে আমরা কন্ডিশনার লাগাচ্ছি না, আমরা অয়েলিং করছি না, আমি ডেলি বাইরে বেরাচ্ছি, বাইরে থেকে এসে শ্যাম্পু করছি, ব্যাস এইটুকুই হেয়ার কেয়ার। এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন দিনের পর দিন, তাহলে কিন্তু হেয়ার ড্রাই হয়। তারপরে আমরা যদি কেমিক্যাল যুক্ত, হার্বস কেমিক্যাল যুক্ত কোনো শ্যাম্পু কেউ ইউজ করে থাকে, তার ফলেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তারপরে আমরা যদি স্ট্রেটনিং করাই, কার্লিং করাই, আম, এই সমস্ত কেমিক্যাল যুক্ত ট্রিটমেন্ট বা যেগুলো স্টাইলিং টুলস আমরা ইউজ করি, তার ফলেও কিন্তু হেয়ার ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে এক নম্বর প্রোডাক্ট যেটা রেকমেন্ড করা দরকার, সেটা হচ্ছে ফরেস্ট নেক্টরের পুরো রেঞ্জটা। ফরেস্ট নেক্টার শ্যাম্পু, ফরেস্ট নেক্টার কন্ডিশনার, ফরেস্ট নেক্টারের আমাদের হাইড্রেশন সিরাম অ্যান্ড মাস্ক। আর ডিট্যাঙ্গেলিংটা তো করতেই হবে, কারণ প্রথমেই তো ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার একদিনেই রিপেয়ার হবে না। তো ড্যামেজ থাকবে, সে কারণে তাদেরকে ডিট্যাঙ্গেলিংটাও রিকমেন্ড করা দরকার। আর মাস্কটা কিভাবে ইউজ করব ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের ক্ষেত্রে, আমরা সপ্তাহে 3 দিন, ড্রাই অ্যান্ড ড্যামেজ যাদের হেয়ার আছে, সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু তাদের আমরা এটা করতে বলবো। হ্যাঁ। আর হাইড্রেটিং সিরামটা আমরা এভরিডে রাতে, আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকদিন যখন আমরা হেয়ার কেয়ার করব রাতে, তখন হাইড্রেটিং সিরামটা অ্যাপ্লাই করছি। মাস্কটা 3 দিন করছি, অয়েলিং করছি। দেখবেন 1 মাসের মধ্যে হেয়ার ধীরে 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 একটা সুন্দর জায়গায় আবারও চলে আসবে, একটু সময় লাগবে, বাট এটা একদম ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আর একটু বলি, আমাদের ফরেস্ট সেক্টরের প্রত্যেকটা রেঞ্জ, প্রত্যেকটা প্রোডাক্টস এর হেয়ার কেয়ার রেঞ্জের প্রত্যেকটা প্রোডাক্টস এ হাইড্রোলনিক অ্যাসিড রয়েছে। এই হাইড্রোলনিক অ্যাসিডটাকে আমরা বারবার বলবো, যখন আমরা প্রসপেক্টদের বলবো হাইড্রোলনিক অ্যাসিড, হাইড্রোলনিক অ্যাসিড কি কাজ, অনেকেই জানে, ম্যাক্সিমাম মানুষই এখন জানে যে হাইড্রোলনিক কাজই হচ্ছে অ্যাসিডের ডিপলি হাইড্রেশন প্রোভাইড করা। তো আমাদের যে ফরেস্ট নেক্টারের রেঞ্জটা রয়েছে, সেখানে রয়েছে হাইড্রোলনিক অ্যাসিড, কেরাটিন, প্রোটিন, হুইট প্রোটিন। হুইট প্রোটিন কি করছে, আমাদের হেয়ারের এলাস্টিসিটি যেটা, সেটাকে খুব ভালো রাখছে। কেরাটিন প্রোটিন আমাদের হেয়ারের হেলথ ভালো করছে, ভিটামিন ই আছে। তো পুরো রেঞ্জটাই আমাদের জন্য একটা ভীষণ ভালো, যেটা আমাদের হেয়ারকে হেলদি রাখবে। আচ্ছা, ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারে কস্ট আমি বলেছি, কারণটা কি, ওই যে বললাম হার্বস প্রোডাক্টস, ক্লোরিন ওয়াটার। অনেক আমরা যখন সুইমিং পুলে যখন দেখবেন, সুইমিং পুলে সুইমিং মানে স্নান করার পরে উঠলেই দেখবেন হেয়ার ভীষণ ড্রাই, কারণ ওই ওয়াটারের মধ্যে কিন্তু ক্লোরিন থাকে। যারা সুইমিং করে তাদের চুলটা খুব তাড়াতাড়ি ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, স্ট্রেটনিং, কার্লিং, এই পয়েন্টস গুলো আমি আগেও আলোচনা করলাম। লং টাইম নট প্রপার কেয়ার, দীর্ঘ সময় ধরে প্রপার কেয়ার না করলে। আর ইউভি রেস্ট একটা খুব বড় কারণ কিন্তু হেয়ার ড্রাই হওয়ার জন্য। আমরা রোদে বেরাচ্ছি, মাথায় ছাতা নেই বা কোনো স্কার্ফ নেই, পুরো ডিরেক্টলি হিটটা যখন আমাদের মাথায় পড়ছে, আমাদের ইভেন আমাদের ফলিকলস পর্যন্ত ড্যামেজ হচ্ছে। তো এই ইউভি রেসটা আমরা দীর্ঘক্ষণ ধরে যাতে আমাদের মাথার মধ্যে না পড়ে সেই দিকটাতে খেয়াল রাখবো, তাহলে কিন্তু হেয়ারের সাথে সাথে হেয়ার ফলিকলসও ড্যামেজ হবে। আচ্ছা, কজ অফ ড্যান্ড্রফ, ড্যান্ড্রফের সমস্যায় আমরা অনেকেই ভুগি। এক্সেসিভ ড্রাই স্কাল্প আমরা দেখতে পাই ম্যাক্সিমাম মানুষের শীতকালে ড্যান্ড্রফটা হয়। কারণ কি, ওয়েদারটাই এমন থাকে, ক্লাইমেট মানে আমাদের পুরো, আমরা দেখতে পাই পুরো সারা শরীরটাই ড্রাই ড্রাই ফিল হয়, সেরকম স্ক্যাল্পটাও ড্রাই ড্রাই ফিল হয়। তার ফলে কিন্তু এক্সেসিভ ড্রাই স্ক্যাল্পে আমাদের
ড্যান্ড্রফটা হওয়ার চান্স বেশি থাকে। ওভার গ্রোথ অফ ম্যালেসাইজ ব্যাকটেরিয়া, এই ম্যালেসিজিয়া ব্যাকটেরিয়াটা কি? ম্যালেসিজিয়া ব্যাকটেরিয়াটা হচ্ছে কমন একটা ব্যাকটেরিয়া যেটা সবার স্ক্যাল্পে থাকে। ওদের খাবারটা হচ্ছে ওই যে আমাদের যে সেবাম গ্ল্যান্ডটা আছে সেখান থেকে যে সেবেকাস যে গ্ল্যান্ডটা আছে সেখান থেকে যে সেবামটা বেরাচ্ছে সেটা হচ্ছে ওদের খাবার। তো অয়েলিং হচ্ছে প্রত্যেক দিন, বাট আমরা শ্যাম্পু করছি না, ওই সপ্তাহে গিয়ে একদিন শ্যাম্পু করছি। আর তখন এই ব্যাকটেরিয়াটা বেশি করে ক্রিয়েট হচ্ছে। দেন আমাদের এক রকমের ড্র্যান্ডাফ হয়, যেটা কিনা একদম স্টিকি, যেটা উপরে উঠে যায় না, একদম একদম স্টিকি, যেটা স্ক্যাল্পের সাথে লেগে থাকে। অয়েলি ড্র্যান্ডাফ, যেটা যেটা আমরা একমাত্র নখ দিয়ে যদি একটু স্ক্যাল্পটাকে করি তাহলে দেখতে পাই যে নখের মধ্যে উঠছে, এটা এক ধরনের ড্র্যান্ডাফ। সেটাও কিন্তু সেটার মহৎ কারণ হচ্ছে ফলিকলসকে ইনফেক্ট করা। ইভেন ওই অবস্থায় দীর্ঘদিন যদি আমাদের স্ক্যাল্পটা থাকে, স্ক্যাল্পটা মারাত্মক একটা এমন একটা পজিশনে যায় যেটাকে কিন্তু ঠিক করতে অনেক সময় লাগে। তো সেটাকে লাইটলি আমরা নেবো না। যদি এরকম টাইপের প্রবলেম কারো থাকে, ইমিডিয়েট আমরা ট্রিটমেন্ট করবো। আমরা প্রত্যেকদিন হেয়ার কেয়ার করবো, প্রত্যেকদিন শ্যাম্পু করবো, যাতে চুল আমাদের হেয়ারের স্ক্যাল্পটা অয়েলি অয়েলি না থাকে। সেক্ষেত্রে ড্যান্ড্রফের ক্ষেত্রে আমরা কি করবো, হ্যাঁ স্যালন প্রফেশনালের ড্যান্ড্রফ শ্যাম্পু যেটা আছে সেটাকে রেকমেন্ড করব। ট্রিটি অয়েলটাকে আমরা রেকমেন্ড করব। ড্যান্ড্রফ যখন আমাদের ড্রাই হেয়ার মানে আমাদের ড্যান্ড্রফ হচ্ছে ডাই ড্যান্ড্রফ, তখন আমরা কোকোনাট অয়েলের সাথে টিটি অয়েল মিক্সড করব, করে সেটাকে অ্যাপ্লাই করব। তারপরের দিন ড্যান্ড্রফ কেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। আর অয়েলি হেয়ার থাকলে আমরা ডিরেক্টলি টিটি অয়েল ইউজ করতে পারি, কোনো তাতে প্রবলেম হয় না। আচ্ছা, আর আমাদের ড্যান্ড্রফের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট, গ্রিন টি অ্যাটলিস্ট 3 টাইম যদি আমরা ইনটেক করি আহ প্রত্যেক দিন, তাহলে কি হয়, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে যেহেতু, সেহেতু আমরা দেখতে পাই ড্যান্ড্রফটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়। এবং যদি কেউ সারা বছর গ্রিন টি প্রত্যেকদিন নেয়, তাদের না ড্যান্ড্রফের সমস্যাটাও আসে না। আর আমরা ড্যান্ড্রফের ক্ষেত্রে গ্রিন টি অ্যান্ড টি ট্রি অয়েলের টোনারটাও দেবো, খুব তাড়াতাড়ি তাহলে ড্যান্ড্রফটা চলে যাবে। আচ্ছা, যেটা বলছে এক্সেসিভ হেয়ার ফলের ফলে বা নিউট্রিশন ডেফিসিয়েন্সি বা হরমোনাল ইমব্যালেন্স বা হাইপোথাইরয়েডিজমের ফলে আমাদের যে দীর্ঘদিন অনেক হেয়ার ফল হচ্ছে তার ফলেই কিন্তু আমাদের ব্ল্যাকনেসটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা একটু আমাদের কেয়ারটা অনেক বেশি করে নিতে হবে। কেয়ার উইথ প্যাসেস, আমাদের একটু ধৈর্যের দরকার, যেহেতু আমরা একদম কেয়ার করিনি, অনেক অবহেলা করেছি আমাদের হেয়ারের। সেক্ষেত্রে সেই পুরোনো হেয়ারটা ফিরে পেতে গেলে আমাদের ধৈর্যটাও ধরতে হবে। তো প্রত্যেক দিন মাস্ট ফিঙ্গার টিপস দিয়ে আমরা মাসাজ করব, কম্বিং করব, ইনভার্স ইনভার্স যে মেথডটা আছে সেটা দিয়ে, টোনার ইউজ করব যেটা গ্রিন টি স্পিরুলিনা টি ট্রি অয়েল দিয়ে থাকবে, অ্যান্ড শ্যাম্পু ইউজ করব। শ্যাম্পু আমরা মোরাক্কানও করতে পারি, ফরেস্ট নেকটারও করতে পারি, বা আমরা আমাদের যেটা স্যালন প্রফেশনালের হেয়ার যে শ্যাম্পুটা আছে হেয়ার ফলের সেটাকেও আমরা করতে পারি। তো আমরা সেটা আমাদের বাজেট অনুযায়ী তাহলে আমরা করব, বা আমরা রেকমেন্ড সেইভাবেই করব। অ্যান্ড আমাদের তাদেরকে রেকমেন্ড করতে হবে অবশ্যই প্রোটিন পাউডার, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, এইগুলো আমরা তাকে রেকমেন্ড করব, যাতে কিনা তার হেয়ার ফলটা কম হয় এবং হেয়ার গ্রোথটা ভালোভাবে হয়। হেয়ার ফল কম হচ্ছে, হেয়ার গ্রোথটা বেশি হচ্ছে, অটোমেটিক্যালি হেয়ার আস্তে আস্তে ব্ল্যান্ডনেসটা কমে যাবে, হেয়ার ফল কম এবং হেয়ার গ্রোথ বেশি হলে। আচ্ছা, গ্রেইং, গ্রেইং এই চুল পেকে যাওয়া একটা বয়সের পরে স্বাভাবিকভাবে আমাদের সবার চুল গ্রে হবেই, পাকবেই, বাট অনেকের আমরা দেখি খুব অল্প বয়সে চুল পেকে যায়। সেটা ফার্স্ট কারণ হতে পারে জেনেটিক কারণ। তো আর কি হতে পারে, লং টার্ম আমরা যদি কেমিক্যাল যুক্ত প্রোডাক্টস ইউজ করছি, বা স্ট্রেটনিং, স্মুথনিং, কালারিং এই টাইপের জিনিসগুলো আমরা হেয়ারের উপরে খুব অত্যাচার করছি, তারপরে কি হয় জানেন তো, হেয়ার ফলিকলস এর নিচে যে আমাদের মেলানোটাইজ যে আমাদের গ্রন্থিটা থাকে, যেটা মেলানিন প্রোডাকশন করে, সেটার কিন্তু ড্যামেজ হতে শুরু করে। ফলে মেলানিন প্রোডাকশনটাও কম হবে, আর মেলানিন প্রোডাকশন যদি কম হয়, হেয়ারকে পিগমেন্ট কে দেবে, তাই না? তো সেই কারণে তখন আমাদের হেয়ারটা কিন্তু গ্রে হতে শুরু করে।
অনলি জেনেটিক কারণে বা অনলি এজ বাড়ার জন্য আমাদের গ্রেইং হচ্ছে না। আমরা দীর্ঘদিন যখন হার্স কেমিক্যাল যুক্ত প্রোডাক্টস ইউজ করছি, আমাদের হেয়ারের উপরে স্ক্যাল্পের উপরে অত্যাচার করছি, যেমন হেয়ারের স্ক্যাল্পের ড্যামেজ হচ্ছে, তেমন হেয়ার ফলিকলস ড্যামেজ হচ্ছে, তেমন আমাদের বাকি যে সেলস গুলো আছে, যে সেলটা মেলানিন প্রোডাকশন যে সেলটা, সেটা যেটা আমাদের মেলানাইন প্রডিউস করছে, সেই সেলটাও ড্যামেজ হচ্ছে ওখানে গিয়ে। অটোমেটিক্যালি আমাদের হেয়ার তো গ্রেইং হবেই। আর একটা বড় কারণ হতে পারে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সিতে আমাদের হেয়ার গ্রেইং হয়। তো ভিটামিন বি 12 আমরা প্রত্যেকদিন নেব, তাহলে হেয়ার গ্রেইংটা কিন্তু সহজে হবে না। অনেকদিন আমরা আমাদের ব্ল্যাক বা ব্রাউন যার যেটা হেয়ার কালার সেটা ধরে রাখতে পারবো। আর বি 12 এর কাজ কি? বি 12 এর কাজ হচ্ছে আমাদের হেয়ারকে অক্সিজেন প্রোভাইড করা, স্ক্যাল্পকে ঠিক রাখা। তো বি 12 আমরা অবশ্যই নেব, ভিটামিন ডি দেবো, ফলিক অ্যাসিড দেবো। সরি, একজন এসে গেছিল। তো আমরা ভিটামিন বি 12টা নেব, আর আমরা আয়রন ফলিক অ্যাসিডটা নেব, ভিটামিন ডি টা নেব। তো তাহলে আমাদের এই গ্রেইং এর সমস্যা কিন্তু আর আসছে না। আর ইউভি রেস থেকে আমাদের হেয়ারকে প্রোটেক্ট করব। আর তাহলে আমরা এটা দেখে নিলাম যে আমরা কি করে আমাদের গ্রেইং হেয়ারকে আসতে দেব না, আর কি কি কারণে গ্রেইং হেয়ার আসছে সেগুলো করব না।